আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম বসা ছিলেন। নবীজি প্রশ্ন করলেন, না তাদরুনা মাল গীবা, ও আমার সাহাবারা, গীবত কাকে বলে তোমরা জানো নি? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। সাহাবায়ে কেরামের একটা নিয়ম অভ্যাস ছিল, জানা থাকলো আদবের লিহাজ করে আল্লাহর নবীর দিকে, আল্লাহর দিকে তারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আমাদের জানা কোনো জানা নয়, আল্লাহ আল্লাহ রাসূলের জানাই হলো আসল জানা। فقال النبي صلى الله عليه وسلم, ও আমার সাহাবায়ে কেরাম, গীবত এত জঘন্য গুনাহ। একজন মুসলমান ভাই অনুপস্থিত আছে, তার ভিতরে দোষিয়ান আছে, কিন্তু তারে সমাজের মধ্যে হেয় প্রতিপন্ন করি ফেললেই, চরিত্র হনন করি ফেললেই, এই মানুষ এবারে টার্গেট করি ফেললেই, এবার মান সম্মানের ভুলন্টিত করি ফেললেই, মানুষের সামনে এবারে কালার করে দি ফেললেই, এন একখান কথা কইলাম দে জিয়া নিবে উপস্থিত শুনিলে আর ওর মন খারাপ করিব, আফসোস করিব, চোখের পানি ফেলিব, আল্লাহর কাছে ফরিয়াদ করিব, আল্লাহ হুজুরের তাইবর বালা মনে করতাম, মানুষ এবার তো আর একবারে পোড়া খাড়ি দিয়ে আর বদনামি করল, আমার সমালোচনা করল, আমার চরিত্র হনন করল। যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তোমার ভাইয়ের অনুপস্থিতি, তোমার ভাইয়ের ভিতরে আসে একখান দোষ, মানুষের সামনে হেয় প্রতিপন্ন করি ফেললাই, যদি তুমি বলে থাকো ইয়ার গীবতের গুনাহ। ও ফালাকাটার মুরব্বী অল ভাইয়াল বন্ধু অল মা বোনল, ও ব্যবসায়ী অল চাকরিজীবী অল কৃষক অল, ও বিজনেসম্যান হল, ও আলেম ভাই অল আই সহ, এই এত বড় একটা মারাত্মক গুনাহ। জানা বললে জানা আল্লাহ মাফ করিতে পারে। 2 কিলো 2 লিটার মদ পান করলে আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদের গুনাহ মাফ করিতে পারে, কিন্তু গীবতের গুনাহ যতক্ষণ যার গীবত করা হয়েছে সে আহাল দিলে মাফ করে নাই, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বলেন আমি মাফ করব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ইন্নাল্লাহা ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহ। ভাই আর আল্লাহ হদ দে হদন মারা ভাইয়ের গোশত খান যেন আর একজন ভাইয়ের ইজ্জত খান হয়, মা বোনে হলে ওসান হইয়েন, শেকওয়া শেকায়ত, আরেকজনের পরনিন্দা, আরেকজনের চরিত্র হনন, ইন মা বোনে হলে বেশি করে, ইবাদতও বেশি করে, আরেকজনের সাধনায়ও বেশি করে। এনে তসবিল ইয়ে বসি দফেতে দফের এসারা করিয়ে রে, একজন এসে অবু ট্যাঙ্গার দেবু কথা একখানা তসবি করি দিয়া কথা খালিয়ে ঘটনা কান করছে রে, তুমি হইতে রো না কথা হবো একখানা করি বয় আর একখানা তসবি শেষ করি, তসবি শেষ করি তারপরে গীবত শুরু। নাউজুবিল্লাহ নকইবেন না বা এশরাক তাহাজ্জুদ আওয়াবিন সালাতুত তাসবিহ তাজ সব কিছু তেলাওয়াত জিকির দরুদ শরীফ ইন ব্যাগিনের মধ্যে আর পুরুষ হল আর মা বোন হল 100 গুণ আছে, কিন্তু ওই নিজের ক্রেডিট কার্ড আরেকজন ভাইয়ের দিঘেলাই হয়। ক্রেডিট কার্ড দিয়ে একটা যতক্ষণ মানুষ হয় অনেক ব্যাংকত তো টাকা তুলিতে দিবেন, অনেক তো অ্যাকাউন্ট নাই দিয়ে ক্রেডিট কার্ড দিয়ে অনেক ব্যাংকত তো ডাল লইয়ে রইল অনেক শরীফের মতো টাকা তুলিতে দিবেন, নির্দিষ্ট মেয়াদ হচ্ছে দিঘেলা করিব দেরি। আমল নামার ক্রেডিট কার্ড সারাদিন খামাইয়ন, কিন্তু গুঞ্জেবের আগত দি এক শব্দ গীবত করি একদিন আরেকজনের অ্যাকাউন্টের মধ্যে দিয়ে ফেলি, ঠিক কিনা বলেন না? ইয়াত্তন বড় বেদম বেকুব হতবাগা দুর্ভাগা ফরাকু ফলার কেউ আছে
আর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আম্মা জান আয়েশা বসা। হযরত আয়েশাকে আল্লাহর নবীর ইনদুর অভ্যন্তরীণ সমস্ত আহকামে শরীয়ত মুসলিম উম্মার কাছে প্রচারকারী। আর তার আব্বা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আউটডোর, বাইরের যে সমস্ত সামাজিক বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, আইন প্রণয়ন, এই সম্পর্কে সবচেয়ে জাননেওয়ালা, ইনার নাম আবু বকর। ইনডোর অভ্যন্তরীণ আর আল্লাহ রসুলের একান্ত জীবন এই জানেন সবচেয়ে বেশি আয়েশা। হযরত সফিয়া আর রসুলের আরোগ্য বিবি বাইশি একখানা সাইজে বাড়িয়েছিল, কি আছিল বাবা বাড়িয়েছিল। এবার ঢুকিয়ে রুজুর হলো কি হতাশ হইয়ে তারপরে গিয়ে সতীন হল তুমি তো একটা ন্যাচারাল রেশারেশি থাকে, এক হতিন হল আর এক হতিন হল। فقالت عائشة حسبك من صفية كذا وكذا। ও আল্লাহর পয়গম্বর, আপনার বিবি সফিয়া যদি সাইজে আর একটু লম্বা হতো তাহলে সুন্দর দেখা যেত। বেটে হওয়ার কারণে, খাটো হওয়ার কারণে দেখতে একটু বিশ্রী লাগে। রাহমাতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিহাল বাহরু লামাজাজাতহু। ও আয়েশা, সফিয়ার গীবত করিও রে, তুই অনুজ্ঞ বাক্য তোমার মুখ দিবার কইলা, ইবে এত দুর্গন্ধ, এত বেশি নোংরা, এত বেশি ময়লা, এত বেশি আল্লাহু আকবার, এত বেশি নিম্নমানের শব্দ, নোংরা শব্দ নদীবারের সাগরের পানির লগে যদি মিশ্রণ করা হয়, সারা সব সাগরের সমস্ত পানি ময়লা যুক্ত আর দুর্গন্ধ যুক্ত, পাপ যুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন, বড় করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আর গীবতের গুণত্ব বাসিবার তৌফিক দান করো। হযরত ইমাম হুজ্জাতুল ইসলাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন দে, ভাই আমার শরীরের মধ্যে বিষাক্ত সাহুগ্য ফেসাই আছে, ইনার খবর অনুক্ষণ নাই। কিন্তু আরেকজন ইবার গার মধ্যে মাসি বসে দে ইয়ার লইয়ের অনিবারে বহাবহি চলে গিয়ে ফেরতার ভুয়া ফেরত গান মাসি বসে যেন দরকার, কিন্তু নিজের সারা শরীরের মধ্যে কি ফেসাই আছে? বিষাক্ত সাপ। আল্লাহ এই গুণাত্তম বাসিবার তৌফিক দান করো। আর আল্লাহ এখন আইয়ুহিব্বু আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, মরা ভাইয়ের গোশত হন হনিকে সহ না। মানুষ তো মরে গিয়েই 1 মন 1.5 মন গোশত হইব, বাজারত গেলে গোশত ইন 68 আর কিনে আনি খাই গরুর গোশত। মানুষ তো আরো গুরুত্ব করে বহুত আশরাফুল মখলুকাত, আরো নিজের মার ফেডার ভাই কেল্লা সব গোসল ফেলে দিতাম, পোকামাকড়ারা খাবাইতাম খবরের ভিতরে দিই, বেলে সুন্দর করে ফ্রিজে রাখি দিই, একটু মেহমান আনি আড়িয়ে বনিয়ে রে, নিজেও খাইম বাজি বনিয়ে রে, মেহমানেরও খাবাইবে হরিকে। আল্লাহ পাকে ফরমাত দে এই গীবত করা দিয়েন মরা ভাইয়ের কাঁচা গোশত হওয়ার দে, নাউযুবিল্লাহ বলবেন না। আল্লাহ বেয়াগুনের বাসিবের তৌফিক দান করো। আল্লাহ বেয়াগুনের ঈমান হেফাজত করিবার তৌফিক দান করো। আল্লাহ বেয়াগুনের আমানতার আমানতদারি রক্ষা করে চলিবার তৌফিক দান করো। বাস কথা